সকালবেলাতে স্নান করে নতুন জামা প্যান্ট পরে আমি একদম রেডি হয়ে গেছি। আর অবশ্যই আমার নিজের হাতের তৈরি জামা পরে, কিন্তু কেন পরেছি সেটা তোমার সাথে শেয়ার করছি। দেখো, কিছুদিন আগে আমাদের গ্রামে ছিল ধর্মরাজের গাজন, বাট তোমরা তো জানো আমি কতটা কুঁড়ে, তাই আমি তখন একদম আপলোড করতে পারিনি। তো আজকে একটু ফাঁকা পেয়েছি, আজকে তোমাদের কাছে আপলোড করে দিচ্ছি। দেখো, সেদিন ছিল আমাদের গ্রামে মুক্ত স্নান, মানে ধর্মরাজ পুজোর আগের দিন এটা হয়ে থাকে। আর আমাদের সামনের বাড়ি থেকে যাই ধর্মরাজের রূপোর সিংহাসন, আর সেটা অনেক চমক করে নিয়ে যাওয়া হয়। মানে ঢাকিরা আসে ঢাক নিয়ে, আর আমরা 52টা ভেট নিয়ে যাই। তো এদিকে দেখো, এবারে দেখি আরও দুটো মানসিক ছিল, তো দুটো বড় বড় ঘোড়া এসেছে, সেগুলোও যাবে। বাট এটা প্রতি বছর হয় না, যাদের যেরকম মানসিক থাকে তারা সেরকম নিয়ে যায়। তো চলো এখন তোমাদেরকে দেখাই, সাউন্ডটা শোনায়, এই রিয়েল সাউন্ডটা। জানো তো, যখন আমি ছোট ছিলাম তখন খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। মানে আমি কি জামা পরবো, আমাকে কোন ফলে রেখাবিটা দেওয়া হবে, মানে এরকম খুব একটা ভালো মানে স্মৃতি ছিল আমার। তো সবার জীবনে এরকম থাকে, তো বেশ ভালো লাগে। আর এইভাবে লাইন দিয়ে যেতে তো আরোই ভালো লাগে। তো চলো এখন আমরা ঠাকুরতলায় যাই, তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই কিন্তু পরের ব্লগটার জন্য অপেক্ষা করো, কারণ পরের ব্লগে তোমাদেরকে আমাদের যে পুজোর যেটা ভাড়াল যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যেটার লোভে আমরা ছোটোবেলা থেকে বেশি করে যেতাম সেটা হচ্ছে এই পেন আর একটা চকলেট কখন পাবো। তো দুটো আমার না, একটা আমার একটা মায়ের। এদিকে দেখো সবাই প্রণাম করছে, এবার পুজো হবে, তারপরে আবার প্রসাদ দেওয়া হবে, সেটা নিয়ে আবার যাবো বাড়ি। তার আগে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার জামাটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতন তবে এ পর্যন্তই, পরের ব্লগে দেখা হবে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।